মর্নিং সবাইকে। আজকে হচ্ছে গিয়ে অনেক দিন পর, মানে এটা আমার সেকেন্ড টাইম আজকে আমি আর মা মালদা যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে গলার যা অবস্থা ওয়েদার চেঞ্জের জন্য। তো তা সত্ত্বেও আজকে 29th, আজকে হচ্ছে মালদাতে গাজলে আসছি। এখন 4টে আমরা বাড়ি থেকে বেরোলাম, এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। ওখানে আমার ফুল মিউজিশিয়ানস দাদারা, মানে ফুল ব্যান্ডের মিউজিশিয়ানস দাদারা, প্লাস আমার সাথে যে দাদা শুতে যায় সন্দীপ দা, সবাই ওয়েট করি। ওরা উইদিন 5 পৌঁছে যাবে। 5:55-তে আমরা ট্রেন ধরবো। তো বন্দে ভারতে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স হবে। বাবার এই অনেকদিন ধরে ইচ্ছে ছিল বন্দে ভারতে ট্রাভেল করবো, তো সেটা ফার্স্ট টাইম হবে। তো চলো বাকি পুরোটা আপডেট দিচ্ছি। সকালবেলার হাওড়া স্টেশন, কতদিন পর মালদা যেতে হলে আগে থেকে ছুটি রেডি করতে হবে। কেমন যেন মনে হচ্ছে বিয়ের পরে ঘুরতে যাচ্ছি। রেডি করতে হবে তো যাবে। কি গো তো আজকে ভালো ঠান্ডা আছে। এটা সেলিব্রিটি অ্যাপিয়ারেন্স দুজন চলে এসছে, সঞ্জয় দা, সন্দীপ দা, দুটো এস ডাবল এস দাঁড়িয়ে আছে আজকে। এস নেমে যাবো এই দেখো ট্রেন দাঁড়িয়ে না, এটা লোকাল। আমরা কি বন্দে ভারতে যাবো? এটা বন্দে ভারত, কি বাজে, এটা বন্দে ভারত। তুমি দেখো ট্রেনটা দেখে দেখো। না আমি এটাতে যাবো না, আমি যাবো না এটাতে, তুমি যাও। চলো 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 না ওই ট্রেনটায়। বাকি সরে এসো কোথায় যাচ্ছি? এখন কি করবো, যাচ্ছি মালদা। এত বছর পর দেখাতে হবে। যাচ্ছি গাজল, মালদা গাজল। আই নো গাজল। দেখি ই করো না, তুমি ছাড়ো, বাজে লোক। হেভি দেখতে না ট্রেনটা। আমি বন্ধ করে ফার্স্ট টাইম এটা কোথায় রাখবো? এখানে এটা আমরা সবাই বানিয়ে দিয়েছি। এই চাই বলে এই চাই করো না, অসভ্যতামি করছে। এই আদা চাই বলে দেখেছো? কিছুক্ষণের জন্য মনে হলো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, বাট এই যে পাশেরটা যাচ্ছে। আমাদের ট্রেনটা ছাড়তে এখনো 15 to 20 মিনিটস আছে। আমরা ওয়েট করছি জাস্ট ট্রেনে। মা দিদির গান শুনছে। যাই হোক, প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলা একদম টায়ার্ড বসে আছে। আর বন্দে ভারতে ফার্স্ট টাইম জার্নি। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটু কোথাও যাবো, নর্থ বেঙ্গল যাবো ঘুরতে কোথাও একটা, বাট হয়নি। তো আজকে হচ্ছে বন্দে ভারতে আমার ফার্স্ট টাইম আমাদের জার্নি। তো ঘুমানোর তো ইচ্ছা নেই, বাট ভীষণ ঘুম পাচ্ছে। যেহেতু আমি ঘুরতে পারবো কি পারবো না সেই ডাউটে আমি সারা, কারণ টিকিট তো আমি বুক করিনি। টিকিট হচ্ছে গিয়ে অর্গানাইজার দাদারা আমাদের বুক করে পাঠিয়েছেন, তো যাতে আমরা সবাই একসাথে যেতে পারি। 6 জন মিউজিশিয়ান দাদা প্লাস আমি, আমার মা। আর কি সন্দীপদার টিকিটটা আলাদা হয়ে গেছে, কারণ সন্দীপদা লাস্ট মোমেন্টে যাবে, ঠিক হয়েছে। তো আমরা আজকে আসছি গাজল, মালদা থেকে 25 কিলোমিটার। শুনেছি আজকে এই ট্রেন জার্নিটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমি। তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবাই এখনো আসছে, আর মা ঘুম লাগিয়ে দিয়েছে। এইবার আমারও ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়ে পড়ি। তো ঘুমাচ্ছিলাম, ভীষণ ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যে এসে চা দিয়ে গেছে। এবার প্রথমে যে চাটা দিয়ে গেছে সেটা হচ্ছে, ব্যাক ক্যামেরা দেখায়, প্রথমে দিয়ে গেছিল ট্রেটা, যেখানে ছিল এই যে জিঞ্জার টি নাকি জিঞ্জার চায়, এই বিস্কিটটা। এটা প্রথমে ট্রেতে দিয়ে গেছিল, সেটা গোলার পরে ব্যাপারটা এরম দাঁড়িয়েছিল, বাট খেতে অতীব জঘন্য। মায়ের জন্য লাল চা বললাম, সেটাও চিনি ছাড়া। কিছু বলবে? চিনি দেয় না এরা বললো। মানে চাটা খেয়ে মুখটা কেমন হয়ে গেল, কি বলবো, অতীব জঘন্য চাটা। না আছে দুধের টেস্ট, না আছে আদার টেস্ট, না আছে কোনো কিছুর টেস্ট। ভগবান জানে কি চাইটা। চা দিয়ে বিস্কিট,
বল নো খাবি বল ল্যাকটোজ আচ্ছা নো খাবি না ওটা আছে টিকিট আছে আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, দুধ চা খাই না এরপরে দিয়ে যাবে তোকে কিন্তু আজকে খেতে হচ্ছে। দিয়ে যাবে এরপর দিয়ে যাবে এখানে ধান দেখছে, ভিতরে এক্সাইটেড হচ্ছে। মনে পড়ে যায় ধান দেখতে, এটা ছোটবেলা মনে পড়ে গেছে। হ্যাঁ, ধান দেখতে কি সুন্দর লাগে, সব ধানগুলো পেকে গেছে। আমার তো সেই হিন্দি সিনেমার গানগুলো মাথায় আসছে, যদি ওখানে সর্ষে ক্ষেত ছিল, ধান খেতে কোনো গান নেই তো সর্ষে ওই মশলা সর্ষে হবে এরপরে আলু সর্ষে। আমার ঘুম হচ্ছে না কমপ্লিট, আরো ঘুমাতে ইচ্ছা করছে। এসেছিল প্রথমে হচ্ছে নন ভেজ, তারপরে এখন চলে এসছে ভেজ, চেঞ্জ করে খাও খাও কি দিয়েছে দেখো, ভেঙে মনে হয় ভেজ চপ টাইপের কিছু একটা। হ্যাঁ ভেজ চপ, আলু চপ, ডিফারেন্ট টাইপ অফ ব্রেকফাস্ট। রুটিগুলো শাঁকা নয়, শাঁকা রুটি না খেলে আমার পেটে ব্যথা হয়, কি করবো কে। মা মন দিয়ে খাচ্ছে। ভালো লাগে খাবো, জ্যাম দিয়ে খাবো না বাটার দিয়ে খাবো? খুব লড়ছে অ্যাক্সিডেন্ট লোকটা। তাই তো সাইডে আমাকে দেয় গেছে। হ্যাঁ মালদা স্টেশন। হ্যাঁ আমরা এখন হাঁটাহাঁটি করতেছি। মালদায় যাবে, তো আমরা পৌঁছে গেছি, যে মালদায় শুট আছে তো, টায়ার্ড লাগছে আর চেঞ্জ করতে ইচ্ছা মালদায় করছে না, যেতে হলে আগে এইভাবেই থেকে শুটে রেডি করতে হবে। জাস্ট ল্যাব খাওয়া হচ্ছে, মা পাশে অলরেডি ঘুমিয়ে গেছে। প্রত্যেকটা মিউজিশিয়ান আছে তো রেডি এখন করে হচ্ছে তবে তো গিয়ে যাবে। একটু পরে খেতে যাবো। কিছু আমার পছন্দ হয়নি, বিকজ এটা একটা গেস্ট হাউস, বিছানার চাদরটা নিলে ঢালাঢালি, খুব একটা আমারই পছন্দ হয়নি। বাট কয়েক ঘন্টার ব্যাপার, দ্যাটস ওয়াই অ্যাডজাস্ট করা হবে আর কি, অ্যাডজাস্ট করা যাবে। যে মালদায় যাই শুট আছে হোক, তো, ব্রেকফাস্টে সাধারণত ব্রেড খেয়েছি, মানে আমাদের ওখানে যে ব্রেডগুলো আমরা খাই টোস্টের জন্য, বাটার টোস্ট ফোস্টের জন্য, ওটাতেই আবার দেখলাম অর্গানাইজার আছে। আরে কি বলে ওগুলোকে, বলো জেলি টাইপের দেওয়া, মানে ভিডিও বন্ধ মিষ্টি পাউডারেতে যে থাকে না, যেগুলো পেঁপে দিয়ে তৈরি হয়, ভীষণ বিভিন্ন রঙের যে মিষ্টি মিষ্টি, ওগুলো মালদায় যাবে, দেওয়া মালদাতে দেখলাম, না। ওটাকে টোস্ট করে দিয়েছে। যে মালদায় এটার shoot আছে তো। নতুনত্ব দেখলাম এখানে। যাই হোক, মালদায় যেতে হলে আগে থেকে তো একটু শুটে পরে রেডি করতে হবে। লাঞ্চে যাব, তো কি আছে মিউজিশিয়ান আছে রেডি করে তবে তো যাবে। তো কি পুরোটাই শেয়ার আজকে করছি। ভালো ঠাট্টা আছে তাই